আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত করেছেন, আমাদের প্রতি মেহেরবানি করেছেন। এই জন্যই আমরা জুমার নামাজ আদায় করার জন্য আজানের সাথে সাথে মসজিদে আসতে পেরেছি। এটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন কেন? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, যার মাধ্যমে তারা চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে, যার মাধ্যমে তারা চিন্তা ফিকির করে মাওলায়ে পাকের পরিচয় লাভ করে। আমরা যদি আমাদের এই চিন্তা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা চিনতে পারি, তাহলেই আমরা হতে পারবো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ। কিন্তু যদি আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে, বিবেকের মাধ্যমে চিন্তা ফিকির না করে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করি, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হতে পারবো না, বরং আমরা হব চতুষ্পদ প্রাণীর চাইতে আরো বেশি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং চতুষ্পদ প্রাণীর চাইতে আরো বেশি নিকৃষ্ট। কেন? আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ জাতিকে চতুষ্পদ প্রাণীর মতো বা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট বললেন। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ প্রাণীকে আকল দেয় নাই, বিবেক দেয় নাই। গরুকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দেয় নাই, উটকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দেয় নাই, গাধাকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দেয় নাই। এরপরেও উট, গরু, গাধা, ঘোড়া এগুলো মনিবের আনুগত্য করে, মালিকের আনুগত্য করে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন। এই আকল খাটিয়ে, বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, জ্ঞান খাটিয়ে যদি সে আমাদের খালেক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারে, সে ওই চতুষ্পদ প্রাণীর চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান খাটিয়ে, বিবেক খাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার যে সুযোগ দান করেছে, এটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা দয়া এবং মেহেরবানি। এবং রাব্বুল আলামিনকে চিনার কারণে আজকে আমরা এই জুমার নামাজে আযানের সাথে সাথে মসজিদে আসার সুযোগ হয়েছে। এই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। প্রত্যেকটা নিয়ামতের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দান করেছে আমরা যদি চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর কত বড় বড় নিয়ামত। রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ না বানাইয়া পশু পাখি বানাইতে পারতেন না, পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে গরু বানাইতেন, আমাদের দ্বারা মানুষ হাল চাষ করত, আমাদেরকে মানুষ পিটাতো,
আমাদের দ্বারা মানুষ বিভিন্ন ধরনের পরিশ্রমের কাজ করাতে। রব্বুল আলামিন আমাদেরকে যদি আশরাফুল মাখলুকাত মানুষ না বানায় গাধা বানাইতেন, মানুষ আমাদের মাধ্যমে অনেক পরিশ্রমের কাজ করাইতো, আমাদের দ্বারা বোঝা বহন করাইতো। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদেরকে কুকুরও বানাতে পারতেন। যদি কুকুর বানাইতেন, আমরা পথে ঘাটে হাঁটতাম, বিভিন্ন ধরনের মানুষের উচ্ছিষ্ট খাইতাম এবং ছোট বাচ্চারা সুযোগ পাইলেই মাল করত। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদেরকে উট বানাইতে পারতেন, চাইলে আল্লাহ রব্বুল আলামিন শিয়াল বানাইতে পারতেন, চাইলে রব্বুল আলামিন আমাদেরকে পোকামাকড়ও বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন। না বানাইছেন পোকামাকড়, না বানাইছেন পশু পাখি, না বানাইছেন চতুষ্পদ প্রাণী। রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার মানুষ জাতি বানায়া আমাদেরকে বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতেন। হয়তো আমাদের পূর্বপুরুষ, আমাদের আব্বা আম্মা যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দু হইতো, ইসলাম গ্রহণ করতে আমরা পারলাম কি পারলাম না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কত মানুষ হিন্দু হয়ে জন্মগ্রহণ করতেছে, কত মানুষ ইহুদি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করতেছে, কিন্তু এদের মধ্যে কয়জনই ইসলামের মহা নিয়ামত পাওয়ার সুযোগ হইতেছে। রব্বুল আলামিন আমাদের প্রতি কতটুকু মেহেরবানি করেছেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জন্মসূত্রেই পিতামাতার ঘরেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সে তার ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু খালেক, রব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা, আর ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলার একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য প্রত্যেকটা নবজাতককে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের উপর দুনিয়াতে প্রেরণ করেন। কিন্তু সে ইহুদি হয় কেন, খ্রিস্টান হয় কেন, হিন্দু হয় কেন? কারণ পিতামাতা তারে হিন্দু বানায়, পিতামাতা তারে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। সে মানুষের সাথে চলাফেরা করতে করতে ইহুদিদের সাথে চলাফেরার কারণে সে ইহুদি হয়ে যায়, খ্রিস্টানদের সাথে চলাফেরা করার কারণে সে খ্রিস্টান হয়ে যায়, হিন্দুদের সাথে চলাফেরা করার কারণে সে হিন্দু হয়ে যায়। পরবর্তীতে কেউ যদি বুঝে ইসলাম ধর্ম সত্য, এরপরেও অনেকের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভবপর হয় না। কেন সম্ভবপর হয় না? পিতামাতার বাধা আছে, আত্মীয় স্বজনের বাধা আছে, বিভিন্ন ধরনের সর্দার নেতাদের বিভিন্ন ধরনের কি আছে, প্রতিবন্ধকতা আছে। এই জন্য ইসলাম গ্রহণের সুযোগ হয় না। রব্বুল আলামিন আমাদের প্রতি কি ধরনের মেহেরবানি আর দয়া করেছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় একটা মেহেরবানি। রব্বুল আলামিনের আরো মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। অনেক নবী রাসূলরা পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র বিশ্বের নবী, আসমানের নবী, জমিনের নবী, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হইতো না, সেই রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আমার দুনিয়ার বান্দা বান্দীরা,
যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ এবং নুনে তাকিদ দৃঢ়তার জন্য আসে আরবি ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম শুরুতে আনছেন লামে তাকিদ, শেষে আবার আনছেন নুনে তাকিদ। লামে তাকিদ এবং নুনে তাকিদ আইনা রব্বুল আলামিন বলতেছেন লাযিদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিব বলেন নাই, মাফউল এখানে উল্লেখ করেন নাই। এইজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন মাফউল যেহেতু এখানে উল্লেখ নাই, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফউল উল্লেখ না করে বুঝাইতে চান, এরা আমার বান্দা এবং বান্দীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার একটা জিনিস বৃদ্ধি করব না, আমি রাব্বুল আলামিন তোমার জন্য সকল ধরনের নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, হে আমার বান্দা এবং বান্দীরা, আমার নিয়ামতের কথা স্মরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম। তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কত সুন্দর দুইটা চক্ষু দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কত সুন্দর দুইটা কান দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তোমাকে দুইটা হাত দান করেছি। আমি রাব্বুল আলামিন কত সুন্দর তোমাকে দুইটা পা দান করেছি। তুমি একটু চিন্তা ফিকির করিয়া দেখো, যাদের চক্ষু নাই এরা বুঝে চক্ষু কত বড় আল্লাহর নিয়ামত, যাদের হাত নাই এরা বুঝে হাত কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যাদের পা নাই চলাফেরা করতে পারে না। আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন জায়গার মধ্যে ল্যাংড়া মানুষ, বিভিন্ন জায়গার মধ্যে অন্ধ মানুষ দেখতে পাই। তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ ভাই অন্ধ মানুষ, দুনিয়ার কোন শাশ্বত সৌন্দর্য আপনি দেখেন না, চোখের কদর কতটুকু। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরিশ্রমে বিনা টাকায় রাব্বুল আলামিন আপনাকে দুইটা চক্ষু দান করেছেন। এই দুইটা চক্ষুর কদর আপনি করতেছেন না, কিন্তু এই দুইটা চক্ষু আপনি কিনতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুইটা কিডনি দান করেছেন, সুস্থ দুইটা কিডনি দান করেছেন। কিডনি আপনি কিনে দেখেন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে, কিন্তু রাব্বুল আলামিনকে তো আমরা 1 টাকাও দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা কিচ্ছু দেই নাই। রাব্বুল আলামিন বলেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এরা আমার বান্দা এবং বান্দীরা, আমি রাব্বুল আলামিন তোমাদের থেকে রিজিক চাই না। আমি রাব্বুল আলামিন চাই না তোমরা আমাকে খাওয়াবে, আমাকে পান করাবে। আমাকে খাওয়ানোর দরকার নাই, আমাকে পান করানোর দরকার নাই, বলুন আল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা কি খাওয়াবে আমাকে, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রাজ্জাক, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে রিজিক দান করে থাকি। রাব্বুল আলামিন আমাদের প্রতি কত ধরনের মেহেরবানি করেছেন। এই যে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, হ্যাঁ নাক দিয়েছেন, আমাদের চেহারা কত সুন্দর করে বানিয়েছেন। এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এক ব্যক্তি সে কল্পনা করছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, রাব্বুল আলামিন আমাদেরকে পা দিয়েছেন। সে জাহাজে উঠছে, অনেক মানুষের ভিড়। সে ভাবতে লাগলো, আল্লাহ তাআলা যদি আমাদের এই হাতগুলা খোলার ব্যবস্থা করে দিতেন, পাগুলা যদি খোলার ব্যবস্থা করে দিতেন, তাহলে তো আমরা এগুলো খুললা একটা ব্যাগের ভিতরে রাখা দিতাম, আমাদের জায়গায় একটু হইল না। আমরা 1000 মানুষ আছি, আমাদের এখন ভিড় হইতেছে, আমরা একটু জায়গা কম লাগলো না। এটা আল্লাহ তাআলা ঠিক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা ঠিক করে নাই। আল্লাহ তাআলা যদি আমাদের হাত খোলার ব্যবস্থা করে দিতেন, পা খোলার ব্যবস্থা করে দিতেন, আমরা ব্যাগের ভিতরে বইটা উঠে কোনো জায়গাতে রাখতে দিতাম না, আমরা জায়গা সংকুলাম। একটু পরেই ওই ব্যক্তির কিছু খাদ্য দ্রব্য ছিল একটা ব্যাগের মধ্যে। জাহাজ দুইটা গেছে, ব্যাগ কোথায় গেছে কোনো ছিন্ন ভিন্ন নাই। সে কোনো মতে গিয়ে সাঁতরাইয়া নদীর ওপারে আছে। তো ওপারে উঠে সে বিবেক কাটাইতে লাগলো।
আমি যে একটু আগে আমার অন্তরে কল্পনায় ছিল, আল্লাহ তাআলা যদি আমার হাত খোলার ব্যবস্থা করে রাখতেন, পা খোলার ব্যবস্থা করে যদি রাখতেন, আর আমি যদি হাত পা খুলা ব্যাগের মধ্যে রেখে দিতাম, সাঁতরাইয়াও আসতে পারলাম না, নদীর মধ্যে আমার অবস্থা শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো যুক্তি চলে না, রাব্বুল আলামিনের কাজের সাথে আকল চলে না, বিবেক চলে না। আরেক ব্যক্তি একটা গাছের নিচে, বট গাছের নিচে শুয়েছে। সে বট গাছের উপরে দিকে ছোট ছোট বট। সে তখন কল্পনা করলো, যেহেতু বিরাট আকারের বট গাছ, এই গাছের মধ্যে এত ছোট ছোট ফল, আর এই নিচেই দেখা যায় একটা কুমড়া গাছ মাটির মধ্যে পড়ে রয়েছে, এটার মধ্যে অত বড় কুমড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক হয়েছে না কাজটা। সে তার নিজের বিবেক কাটে গেছে আল্লাহর সৃষ্টির উপর, যে আল্লাহর কি আকল নাই? কত বড় বট গাছ, এটার মধ্যে চাইলে তো কুমড়ার মতো বট দিতে পারতেন, আর এত বড় এত ছোট কুমড়া গাছ, এটার মধ্যে চাইলে তো ছোট ছোট ফল বটের মতো ফল দিতে পারতেন। তা আল্লাহর কেমন আকল আর কেমন বিবেক! কত বড় গাছও দিলেন এত ছোট ফল, আর এত ছোট গাছে দিলেন এত বড় ফল। তখন সে ছায়ার মধ্যে ঘুমায় গেছে। হঠাৎ করে তার ঘুম লাইগে গেছে, অমনি উপর থেকে একটা বট আইসা তার নাক বরাবর গেছে। নাক বরাবর বটটি এসে চিৎকার দিয়েছে। কেন সে চিৎকার দিয়ে বসে? গাছ থেকে যখন তার বটটা পড়ছে, সে দুঃখ পাইছে, চিৎকার দিয়েছে, হায় রে আমার কি বললো কি বললো, নাকের মধ্যে দুঃখ পাইছে। তখন তার এই যে আগের কল্পনা স্মরণ হয়ে গেল, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপরে আমি চিন্তা ভাবনা করছিলাম, যে আল্লাহ তাআলা কেন কত বড় গাছে কত ছোট ফল দিলেন। যদি এই কুমড়াটা এখন আমার নাকের মধ্যে পড়তো, কি অবস্থা হইল আমার? শেষ হয়ে গেলাম আমি। সুতরাং আল্লাহ তাআলা হতেন আহকামুল হাকিমিন। আমাদের বিবেক সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের বিবেকের সামনে আমাদের বিবেক কিচ্ছুই নয়। এই জন্য রাব্বুল আলামিন আমাদেরকে এই যে অল্পটুকু দান করেছেন, এগুলো শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কিভাবে আদায় করা লাগে? শুকরিয়া আদায় করা যায় তিনভাবে। শুকরিয়া আদায় করা যায় তিনভাবে। এক নম্বর হইল, আপনি শুকরিয়া আদায় করতে পারবেন শুকরে লিসানি, শুকরে কালবি, অন্তর দ্বারা কল্পনা করবেন, রব্বুল আলামিন আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাকে মুসলমান বানিয়েছেন, রব্বুল আলামিন দয়া করে আমাকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। রব্বুল আলামিন আমাকে এত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, এত সুন্দর দুইটা কান দিয়েছেন, এত সুন্দর দুইটা হাত দিয়েছেন, এত সুন্দর দুইটা পা দিয়েছেন। এজন্য অন্তর দ্বারা আপনি এই বিষয়টা কল্পনা করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবেন। দ্বিতীয় নম্বর শুকরিয়া আদায়ের আরেকটা যে পদ্ধতি, সেটা হচ্ছে শুকরে লিসানি, জবানের দ্বারা শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলে লাভ কি হবে? অনেক লাভ। এক হাদিসের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 8টা দরজা, জান্নাতের 8টা দরজা খুলে আসবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজা খুলিয়া দেবেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ বলার পরে আপনি এমনভাবে নিষ্পাপ হয়েছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান আর যদি কোনো গুনাহ না করেন, মৃত্যুর পরে আপনার সামনে জান্নাতের 8টা দরজা প্রস্তুত থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতের মধ্যে পৌঁছে যেতে পারবেন। এই জন্য এই যে জিকির আছে সুবহানাল্লাহ, এটা বলার পরে আপনারা সুবহানাল্লাহ বলেছেন। এই যে সুবহানাল্লাহ বলে কি না? হাদিস শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত বড় একটা ছায়াদার গাছ রব্বুল আলামিন আপনার জন্য সৃষ্টি করবেন, যে গাছটা ৭০,০০০ বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইলেও গাছের ছায়া শেষ করতে পারে। এই জন্য এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেই দিয়েছে। এই জন্য আমাদের এই আমলগুলা কোথায় করার দরকার? দুনিয়াতেই করার দরকার। যখন আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে এসে যাবে,
আমরা যখন মৃত্যুবরণ করব সেই সময় যদি আমরা আফসোস করি, হায় রে দুনিয়াতে কেন সুবহানাল্লাহ বলছিলাম না, কেন আলহামদুলিল্লাহ বলছিলাম না, কেন রব্বুল আলামিনের জিকির আজকার করছিলাম না, কেন নামাজ পড়ছিলাম না, কোরআন তেলাওয়াত করছিলাম না, মৃত্যুর পরে আর আফসোস করে কোনো লাভ হইব নি, মৃত্যুর পরে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। মৃত্যুর পরে যদি আমরা আফসোস করি, আরেকবার যদি আল্লাহ শব্দের জিকির একটু বেশি করতাম, না না কোনো কাজে আসবে না। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি এক খবরের পাশে দিয়ে যাচ্ছেন, আওয়াজ শুনতে পেলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ, কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তিনি সাথে সাথে বললেন সুবহানাল্লাহ। কবর দিয়ে যদি আপনি যান আর যদি দেখেন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, সাথে সাথে সবাই যেই তাকুক না কেন, মুসলমান হয়ে থাকলে সে তখন বলবে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে বসে গেলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। কাশফের মাধ্যমে তখন তিনি দেখলেন একজন আল্লাহর ওলি এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে আছে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছে। মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ তাবী, তিনি বলতেছেন, হে আল্লাহর ওলি, তুমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো কেন? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ ইবনে মুনকাদির, তুমি শুধু আজকে আমার কোরআনের তেলাওয়াত শুনেছো, আমার ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত আমি 500 বার কোরআনে কারীমের কোরআন তেলাওয়াত খতম করেছি। এই কবরের মধ্যে আমি 500 বার কোরআন তেলাওয়াত খতম করেছি। কিন্তু আরে মুহাম্মদ ইবনে মুনকাদির, আমার এই 500 বার কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। তিনি আশ্চর্য হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি মাত্র বললাম একবার সুবহানাল্লাহ আর তিনি করলেন 500 বার কোরআনে কারীমের খতম। জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, তোমার 500 বার খতমের সওয়াব আমাকে দিয়ে দিতে চাও আর আমার একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি নিয়ে যেতে চাও? তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ ইবনে মুনকাদির, আমি 500 বার নয়, 5000 বার নয়, 5 লক্ষ বার যদি এখন কোরআন তেলাওয়াত করি আমার কোনো সওয়াব হবে না। কোরআন তেলাওয়াত করি কেন? আমার মজা লাগে, স্বাদ লাগে। দুনিয়ার মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতাম, এই জন্য জান্নাতে আইসাও আমার কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, এই জান্নাতের মধ্যে আইসাও আমার কোরআন তেলাওয়াত করতে স্বাদ লাগে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করতেছি। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর বদলে আমি দেখতে পাচ্ছি তোমার জন্য জান্নাতের মধ্যে যে একটা গাছ প্রস্তুত হয়েছে, এই গাছের ছায়া এত বেশি হয়েছে যা 70,000 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইও শেষ করতে পারবে না। এই জন্য তোমার এই সুবহানাল্লাহর সওয়াব আমারে দিতে গাছটার মালিক আমি হয়ে যাব। এই জন্য আমাদের ইবাদতের জায়গা হলো দুনিয়া, আমাদের ইবাদতের জায়গা হলো দুনিয়া। তো আমরা আমাদের ছোট্ট যখন বন্ধ হয়ে যাবে, যখন আমরা কবরের মধ্যে চলে যাইব, সেই সময়ে আমাদের ইবাদতের, সেই সময়ে ইবাদত করে লাভ হবে না এবং আফসোস করেও লাভ হবে না। যতই আমরা আফসোস করে আর লাভ হইব নি, লাভ হবে না। এই জন্য এই দুনিয়ার প্রতিটা সময় আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহর ওলি হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রুটির বদলায় ছাতু খেতেন, রুটির বদলায় ছাতু খেতেন। ওনার মুরিদেরা জিজ্ঞেস করলো, হুজুর, সবাই রুটি খায়, আপনি ছাতু খান কেন? হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মুরিদেরা, শুনো, তোমরা রুটি খাও, আমি ছাতু খাই। আমি রুটি খাইও দেখছি, ছাতু খাইও দেখছি, কিন্তু আমি দেখলাম রুটির বদলায় যদি ছাতু খাই তাহলে আমার এতটুকু সময় কম লাগে, যেই সময়ের ভিতরে আমি 100 বার আল্লাহ নামটা জপতে পারি। এরা ছিলেন আল্লাহর ওলি, এরাই ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? পীরের ছেলে পীর এলি পীর হয় না। আমাদের দেশের কত মানুষ আছে সুন্নতের দ্বার ধারে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দ্বার ধারে না, নামাজের দ্বার ধারে না, রোজার দ্বার ধারে না, নারী পুরুষ একসাথে পর্দাবিহীন চলে, কিন্তু দাবি করে হেফির জাদা, বিশ্ব ওলি দাবি করে, কিন্তু না, আল্লাহর বিধানের অমান্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকার বিরোধিতা করে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না।
আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো যারা নিজেদের প্রতিটা সময় আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ব্যস্ত। এই জন্য নিজের জীবনের প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ব্যস্ত রাখতে হবে। রব্বুল আলামিনের স্মরণে ব্যস্ত রাখলে কোনো ব্যক্তির জন্য মিথ্যা কথা বলা, কোনো ব্যক্তির জন্য আরেকজনের সমালোচনা করা, কোনো ব্যক্তির জন্য গীবত করা, কোনো ব্যক্তির জন্য আরেকজনের জমি দখল করা, কোনো ব্যক্তির জন্য চুগলখড়ি করা, কোনো ব্যক্তির জন্য কোনো গুনার কাজ করা সম্ভব না। এই জন্য আমার এবং আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে সবসময় জারি রাখতে হবে। এই যে মাস ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, কিছুদিন পরেই আসছে 31শে ডিসেম্বর, এরপরে হচ্ছে 1 জানুয়ারি, আজকে মনে হয় 26শে ডিসেম্বর। এই হিসাবে কয়েকদিন পর 2-3 দিন পরেই আসছে ডিসেম্বর শেষ, 2024 শেষ, 2025 শুরু। এই ক্ষেত্রে মুসলমানদের কি করণীয়? খ্রিস্টানদের করণীয় হচ্ছে এরা এই দিনটারে পালন করে 31st নাইট নাম দিয়ে এই দিনটারে পালন করে। এই যে 31st নাইট খ্রিস্টানরা যেমন পালন করে, আমাদের দেশের কিছু নামদারি মুসলিমরাও পালন করে। কিন্তু এই 31st নাইট এটা আসলো কোথায়? এটা আসছে খ্রিস্টানরা এরা মুশরিক, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন ধরনের দেবতারে শরীক করে। এই জন্য এদের একটা দেবতার নাম হলো জানুস। এই যে জানুস দেবতা, জানুস মূর্তি এরা বিশ্বাস করে। এই জানুস মূর্তির ইবাদত করলে, পূজা করলে, বৎসরের শেষে পূজা করলে, এই পূজার মাধ্যমে তাদের পূর্ববর্তী বৎসরের সমস্ত পাপ মাফ হয়ে যায়। এরা মনে করে ডিসেম্বরের 31 তারিখ যদি জানুস মূর্তির পূজা করা হয়, তাহলে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত যত গুনাহ করা হয়েছে, যত অপরাধ করা হয়েছে, সব অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। এবং জানুয়ারির শুরুতে যদি ইবাদত করা হয়, তাহলে এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জানুয়ারি থেকে নিয়ে পূর্ণ বছরটা রব্বুল আলামিন সুস্থতার সাথে, নিয়ামতের সাথে রব্বুল আলামিন না এদের যে খুদা, এরার যে মূর্তি জানুস মূর্তি, ওই মূর্তি এদের কল্যাণ করবে, এদের জানুসের সামনের বছরটা পরিবর্তন করে দেবে। এটা খ্রিস্টানদের বিশ্বাস না মুসলমানদের বিশ্বাস? খ্রিস্টানদের বিশ্বাস। খ্রিস্টানরা এই ধরনের বিশ্বাস করে, জানুস মূর্তির পূজা করলে পূর্ববর্তী বছরের গুনাহ মাফ করে দেন, এবং জানুয়ারি মাসের শুরুতে ইবাদত করলে, পূজা করলে পরবর্তী বছরটা তার কল্যাণময় হয়। এটা খ্রিস্টানদের বিশ্বাস। এই জন্য এরা পালন করে 31st নাইট আগুন প্রজ্বলিত করে, গান বাজনার আয়োজন করে, ডিজের আয়োজন করে। কিন্তু আমার দেশের কিছু মুসলমান এরা বুঝে না, ওই খ্রিস্টানদের সাথে 31st নাইটের মধ্যে শরীক হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিধর্মীদের এই যে উৎসবগুলো, এইগুলা থেকে তোমরা দূরে থাকো। কেন দূরে থাকো? কারণ এই যে এরার উৎসবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা হয়। আচ্ছা বলেন দেখি, শিরিক গুনাহ এটা কি ছোট গুনাহ? সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। কবিরা গুনাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন একসময় মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু শিরিক গুনাহ এটা এত বড় গুনাহ যার কোনো মাফ নাই। কেউ যদি শিরিক গুনাহ করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আজীবন জাহান্নামে দিবেন, কোনো সময় আর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের বিশ্বাস, হিন্দুরা কখনো জান্নাতে যাইব, খ্রিস্টানরা ইহুদিরা কখনো জান্নাতে যাইব। কোনো না কোনো এক সময় জান্নাতে যেতে গেলে অবশ্যই তার ইমানদার হওয়া লাগবে, অবশ্যই তার মুমিন মুসলমান হওয়া লাগবে। সে যদি পাক্কা মুমিন ইমানদার হয়, সে যদি আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, সে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, রমজানের রোজা ঠিকভাবে আদায় করে, মৃত্যুর সাথে সাথেই জান্নাত পাইবে। আর কোনো সময় যদি নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে শাস্তি ভোগ করবে, কোনো না কোনো এক সময় সে জান্নাতের মধ্যে যাবে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, ওই ব্যক্তির পক্ষে কোনো জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য এই যে এরা উৎসব পালন করে 31st নাইট, এইগুলোর মধ্যে আমাদের কোনো মুসলমান যাওয়া জায়েজ আছে না নাই? জায়েজ নাই, মুসলমানদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাদের সাথে সাদৃশ্য রাখে, ওই ব্যক্তির হাসর নসর তাদের সাথে হবে।
আপনি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পালন করার জন্য 31st নাইটের মধ্যে আপনি যাচ্ছেন, আপনি হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যাচ্ছেন, আপনি ইহুদিদের উৎসবের মধ্যে চলে যাইতেছেন। কিন্তু জানিয়ে রাখেন, আপনি যে এদের উৎসবের মধ্যে যাচ্ছেন, আপনার হাসর নসর ওই হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে হবে। এই জন্য আমাদের বৎসর শুরু হয়েছে, এতে আমাদের কি করণীয়? খ্রিস্টানদের করণীয়গুলো আমাদের জন্য করা জায়েজ নাই, ইহুদিদের করণীয়গুলো আমাদের জন্য করা জায়েজ নাই, হিন্দুদের করণীয়গুলো আমাদের জন্য করা জায়েজ নাই। কিন্তু আমরা তো এখন ইসলামী আদর্শ চাইরা চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় আমরা মুসলমান হইয়া আজকে আমার চাল চলন খ্রিস্টানদের মতো, আজকে আমাদের পোশাক পরিচ্ছেদ ইহুদিদের মতো। খ্রিস্টানদের পোশাক পরিচ্ছেদ আমার ভালো লাগে, ইহুদিদের আদর্শ আমাদের ভালো লাগে। না না, আপনি কেমন মুসলমান? আপনার আদর্শ হবে একমাত্র রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে সুন্দর শ্রেষ্ঠ কোন আদর্শ দুনিয়াতে কেউ আছে? দুনিয়াতে কোনো মানুষ আছে? এই জন্য আল্লাহর রাসূলের আদর্শের চাইতে সুন্দর কোন আদর্শ পৃথিবীতে আর কারো নাই। এই জন্য কেন আপনি হিন্দুদের একজনের অনুসরণ করবেন? কেন আপনি খ্রিস্টানদের অনুসরণ করবেন? কেন আপনি হিন্দুদের অনুসরণ করবেন? ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করেন, দেখবেন আপনার ইসলামের আদর্শগুলি সবচেয়ে বেশি সুন্দর। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইল 1 নম্বর মুহাসাবা করা। মুহাসাবা করা যেটা ওলিদের কাজ, প্রত্যেকটা সচেতন মুসলমানের কাজ। এই জন্য আমরা সচেতন মুসলমান হব না গরু খাওয়া মুসলমান হব? আমরা তো অনেকে আছি গরু খাওয়া মুসলমান, বাপ মা মুসলমান ছিল, এরা কুরবানির সময় আসলে কুরবানি করে গোশত খাইতো, এই জন্যই আমরা মুসলমান। নামাজের খবর নাই, রোজার খবর নাই, আখিরাত সম্পর্কে সচেতন না, মৃত্যু সম্পর্কে সচেতন না। এই জন্য আমরা গরু মুসলমান হব না সচেতন মুসলমান? সচেতন মুসলমান হতে গেলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে মুহাসাবা করা। মুহাসাবা করা প্রত্যেকটা মুসলমানের কাজ হলো প্রত্যেক দিন রাত্রিবেলায় মুহাসাবা করা। আজকের দিনটা আমার কেমন গেল? আজকের দিনের কয়েকত নামাজ আমি ছেড়ে দিলাম, আজকের দিনের কয়েকত নামাজ আমি জামাতের সহিত আদায় করলাম, আজকের দিনে আমি কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলাম, আজকের দিনে কতবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলাম, আজকে আমার পুনক্তের নামাজটা ছেড়ে গেল, আজকে আমি আমার পূর্ববর্তী কাজা হওয়া কোন নামাজটা আমি কাজা করলাম। অনেকের আছে ভুলবশত নামাজ কাজা হয়ে যায়। এই জন্য আজকে আমার সময় আছে, আমি আমার আগের দিনের নামাজটা কাজা করে নিব। আমি ভুলবশত শয়তানের দোহাই 2 বছর আগে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছিলাম, আজকে আমার সময় হয়েছে, এই জন্য আজকে আমি ওই যে 5 ওয়াক্ত নামাজ ছুটছিল 5 ওয়াক্ত নামাজটা কাজা আমি আদায় করব। এটা হচ্ছে মুসলমানের কাজ। এই হলো মুহাসাবা। আমি মুহাসাবা করব, আজকের দিনে আমি কতটুকু ইবাদত করব। ঠিক তেমনি ভাবে আমরা দেখছি ব্যবসা বাণিজ্য করলেও বছর যখন শেষ হয়ে যায়, ডিসেম্বর মাস যখন আসে, এই সময় তার দোকানে কি আয় হলো কি ব্যয় হলো একটা হিসাব করে না? মাদ্রাসায়, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ যাই আছে, নেই সঙ্গতভাবে কেউ যদি মাদ্রাসায় চালায়, যেমন আমাদের মাদ্রাসায়ও একজন হিসাব রক্ষক আসে, যিনি আসার পরে সারা বছর কি আয় হলো, কিভাবে আয় হলো, কিভাবে জিনিসটা ব্যয় হলো, সেগুলো আইসা পরিদর্শন করে যান। ঠিক তেমনি ভাবে প্রত্যেক দোকানদার আয় ব্যয় মিলাইয়া দেখেন সারা বছরে তার কতটুকু লাভ হয়েছে। এই জন্য ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু হচ্ছে, আপনিও আপনার পরবর্তী বছরটা একটু চিন্তা করুন। এই বছরের মধ্যে আমি অন্য কারো কোনো জমি দখল করছি কিনা, এই বছরের মধ্যে আমি কার সাথে ধোঁকাবাজি করেছি, এই বছরের মধ্যে আমি কার গীবত করেছি, এই বছরের মধ্যে আমি কার সমালোচনা করেছিলাম, এই বছরের মধ্যে আমি কাউকে গালি দিয়েছি কিনা, এই বছরের মধ্যে আমি কত ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, গত রমজানের মধ্যে আমি পূর্ণ সব রোজাগুলা রাখছি কিনা, এই পুরা বছরের মধ্যে আমি কতবার দুরূদ শরীফ পড়লাম। হিসাব মিলান। কারণ সামনের বছরটা যদি আপনার গত বছরের মতো না হয়, সামনের বছরটা যেন আপনার গত বছরের চাইতে আর একটু উন্নত হয়। এই জন্য সলফে সালিহিন বলেন যে মানিস্তাওয়া গাদান ফাহুয়া মাকবুনুন, যে ব্যক্তি পূর্ববর্তী দিন আর আগের দিন সমান হয়ে গেল, আগের দিন আর পরের দিন যে সমান হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনি পূর্ববর্তী দিনটা চিন্তা করেন, আগের দিনটা আপনি চিন্তা করেন, এই পূর্ববর্তী দিনের মতো যাতে আজকের দিনটা না হয়,
গতকালকে আপনি 10 বার দুরূদ শরীফ পড়েছেন, আজকে আপনি 50 বার দুরূদ শরীফ পড়েন। আজকে আপনি 50 বার দুরূদ শরীফ পড়েছেন, আগামীকালকে আপনি 100 বার দুরূদ শরীফ পড়েন। আজকে আপনি 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, আগামীকালকে আপনি 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়েছেন। এটাই হচ্ছে মুহাসাবা। দ্বিতীয় নম্বর, আমাদের আরেকটা যে করণীয় সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। আপনি যখন পূর্ববর্তী বিষয়টার মুহাসাবা করবেন, অটোমেটিক আপনার অন্তরে আসবে যে আমি তো গত বছরে বহু মানুষের সাথে অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বহু বিধান আমি ত্যাগ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্নাত আমি ছেড়ে দিয়েছি। এই জন্য আমার কাজ হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। আচ্ছা বলেন দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো কোন নবী রাসূলের গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন। আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। নবী রাসূলদের সমালোচনা করে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে না, আইম্মায়ে মুজতাহিদিনের সমালোচনা করে না। আপনি দেখবেন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করবে, অটোমেটিক বুঝে নেবেন সে ভ্রান্ত ফেরকার লোক। আপনি দেখবেন কেউ কোনো সাহাবীর সমালোচনা করেছে, অটোমেটিক বুঝে নেবেন সে ভ্রান্ত ফেরকার লোক। আপনি দেখবেন কোন ব্যক্তি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, হযরত মালিক, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ কোন আইম্মায়ে মুজতাহিদিনের সমালোচনা করেছে, অটোমেটিক আপনি বুঝে নেবেন সে ভ্রান্ত ফেরকার লোক। এই জন্য আমাদের নবী রাসূলগণের কোনো গুনাহ নাই, কোনো নবী রাসূলের গুনাহ নাই, তাহলে আমাদের নবীর গুনাহ মনে হয় অনেক বেশি না। আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের নবী, কুল কায়নাতের নবী। গুনাহ বেলায় গুনার কোনো কল্পনাও করা যায় না। এরপরেও তিনি কতবার তওবা করতেন? 100 বার তওবা করতেন। প্রত্যেকদিন 100 বার তওবা করতেন। এই জন্য আমরা কতবার করার দরকার? কিছু পরে পরে আমাদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা দরকার। এই আস্তাগফিরুল্লাহ কি ফজিলত! আপনি যদি কিছুক্ষণ পর আস্তাগফিরুল্লাহ বলেন, এর একটা লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। আস্তাগফিরুল্লাহ সময় শেষ, একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলি আমি শেষ করে দিচ্ছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিসের অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামে বিশাল বড় এক কিতাব লিখেছেন, যার মধ্যে প্রায় 40,000 হাদিস রয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বিভিন্ন দেশ ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করতেন। হাদিস সংগ্রহ করার জন্য একবার কোন এক দেশের মধ্যে গেলেন, গিয়া রাত্রি হয়ে গেছে মসজিদের মধ্যে, সেখানে মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন এবং তিনি চাইলেন এই মসজিদে ইবাদত করে সারা রাত কাটিয়ে দিলেন। কিন্তু খাদিমে দিল না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনল না। সে মনে করলো কোনো পরিচিত মানুষ। সে বলল, ভাই আমরা কোনো পরিচিত মানুষকে মসজিদে রাত্রে থাকতে দেই না, এই জন্য আপনাকে দেওয়া হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে বললেন যে, ভাই আমার শুধু আজকে রাত্রে থাকতে দেন, আমি ফজর নামাজ পড়েই চলে যাই। কিন্তু না, তাদের থাকতে দিল না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোনোভাবেই পারলেন না মসজিদে থাকতে, দূরে তাকায় দেখেন একটা দোকান আছে, কয়েকটা দোকান আছে, সেখানে একটা দোকানের মধ্যে রুটি বিক্রি করছে, সেখানে আগুন প্রজ্বলিত হচ্ছে। শীতের রাত, তিনি ভাবলেন আমি যদি আজকে রাতটা আগুনের মধ্যে কাটাই দেই, শীতের রাত আমার কোনো অসুবিধা হবে না। রুটি বিক্রেতাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। তিনি সালামের জবাব দিলেন। তখন রুটি বিক্রেতাকে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই রুটি বিক্রেতা, আমি এই শীতের রাতটা তোমার আগুনের নিকটে কাটিয়ে দিতে চাই, তোমার কোনো সমস্যা নেই? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আপনি এখানে থাকতে পারেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আগুনের কিছু আলো পাইয়া হাদিসের কিতাবের সামনে বের করে তিনি পড়া শুরু করে দিলেন। সারা রাত তিনি পড়তেছেন, আর তিনি দেখেন ওই যে রুটি বিক্রেতা একটু পরে পরে তিনি আস্তাগফিরুল্লাহ বলছেন। তিনি খামিরা বানাইছে, খামিরা বানাই বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইছেন বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারের হাতে দিলেন বলে আস্তাগফিরুল্লাহ, দেখতে নিয়ে আসবেন আস্তাগফিরুল্লাহ, রুটি দিবেন ওই পাত্রের মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ, যে কোনো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ বলতেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টা লক্ষ্য করলেন, গভীরভাবে লক্ষ্য করলেন। তখন ফজরের সময় যখন তিনি চলে আসবেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে রুটি বিক্রেতা, তোমার কাছে আমি একটা আমল দেখতে পাইতেছি,
তুমি একটু করে করে আস্তাগফিরুল্লাহ বলতেছো কেন? তুমি কোন কারণে শুধু আস্তাগফিরুল্লাহ বলো? তোমার কি অন্য কোনো জিকির নাই? সে বলতেছে হে মুরব্বী মুসাফির, আমি আস্তাগফিরুল্লাহ যে বরকত পাইছি এই বরকত অন্য কোনো জিকিরের মধ্যে পাই নাই। কি বরকত তুমি পাইছো? বলে এই আস্তাগফিরুল্লাহ জিকিরের দ্বারা আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া হইলো আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। এই জন্য আমি যে আস্তাগফিরুল্লাহ করি, এই জন্য আল্লাহর কাছে যত দোয়া যতবার করছি সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল হলো। আহমদ ইবনে হাম্বল আরো অবাক হয়ে গেলেন, সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হইল না, সেই দোয়াটা কি? সেই দোয়াটা কি? তিনি বললেন, আমি অনেকগুলো দোয়া করেছি, রব্বুল আলামিন আমার এই আস্তাগফিরুল্লাহর বরকতে সকল দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আশা করি ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কোন দোয়া সেটা? সেটা হইলে আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস একজন আছেন, যার নাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য আমার মনের তামান্না হলো, আমার আকাঙ্ক্ষা হলো আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চেহারাকে একবার দেখতে চাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির চেহারা আমি একবার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, এখন কবুল হয় নাই। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বী মানুষ, তিনি বলতেছেন, এর রুটি বিক্রেতা, তুমি খুব সুন্দর কথা বলেছো, তুমি গ্রহণযোগ্য কথা বলেছো, তোমার সকল দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় নাই, কিন্তু এর রুটি বিক্রেতা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে দিয়েছেন। আমি হইলাম সেই আহমদ ইবনে হাম্বল। রুটি বিক্রেতা এসে ওনার পায়ে ধরলেন, ওনার কপালে চুমু খেলেন। এতে বোঝা গেল আমাদের বৎসর শুরু হচ্ছে যে বিষয়টা আমরা, সেটা হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি, ভবিষ্যৎ জিন্দেগিটা যাতে আমাদের সুন্দর কাটে, ভবিষ্যৎ জিন্দেগিটা যাতে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কাটে, ভবিষ্যৎ জিন্দেগি কোনো রমজান মাসে যাতে আমাদের রোজা কাজা না হয়, ভবিষ্যৎ জিন্দেগির আমাদের প্রত্যেকটা সময় যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ফিকিরে কাটে। রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি